হে গাইস, গুড মর্নিং। প্রীতি অরিন্দম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও প্রতিদিনের মতো আজও খুব ভালো আছি। তো সকাল সকাল বিছনা তোলা দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। তো দেখো, এইটা হচ্ছে আমার রুম। আমি এই রুমে ঘুমাই। আর একটা রুম আছে, এটা বাবার, আর একটা রুম আছে সেটা দিদির। মানে বাবা মায়ের একটা ছিল, আমার একটা, দিদির একটা। যেহেতু মা মারা গেছে, তো এখন বাড়ি পুরো ফাঁকা। দিদিও পুনে চলে গেছে, আর বাবা আর আমিই থাকি বেশিরভাগ টাইম। আমি আবার শ্বশুরবাড়িতে যাই, সেই জন্য এই বাড়িতে কমই থাকা পড়ে। যাই হোক, তো দেখো সকাল সকাল বিছনাপত্র তুলে তারপর আমি কাজকর্ম গুছিয়ে আজকে একটা সুন্দর ব্লগ, মানে কি বলবো, আইবুড়ো ভাতের ব্লগ আছে। আমার বাড়িতে নয়, আমার মার বাড়িতে, যে কাকিদের সঙ্গে মিশি তাদের বাড়িতে, তাদের দেওরের বিয়ে। তো তার আগে এসছে তারা, মানে সবাই মিলে তাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে বিছনা গুছিয়ে আসলাম। ছেলের কটা জামা প্যান্ট ছিল, সেগুলো ভিজিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করছে। এই যে এখন কি উঠছে না, হারপিক দিয়ে পরিষ্কার করা, তো আমিও সেটা ট্রাই করছিলাম। ওই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে হারপিকটা কম ছিল, তাই আমি একটু জল দিয়ে ঝাঁকিয়ে ধুয়ে দিয়েছিলাম। সেই কারণে মনে হয় আমার হয়নি। কার কার হয়েছে হারপিকে কড়াই পরিষ্কার, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমারটা তো ভালো হয়নি, কারণ আমার হারপিকটা কম ছিল গো, যার কারণে হয়নি আমার মন বলে। তো যাই হয়েছিল একটু একটু, যা অনেক, মানে একটু একটু মানেই অনেক আমার কাছে, যেহেতু যে ছিল না, একটুখানি হারপিক ছিল। তারপরে দেখো জামা কাপড়গুলো ধুয়ে ভালো করে নিংড়ে নিয়ে এগুলোকে নেড়ে দেবো। তো তোমাদেরকে দেখাবো যে কি আইবুড়ো ভাত ইন্টারেস্টিং, কেন এত সুন্দর, মানে বৌদি ভাইয়েরা আইবুড়ো ভাত দিচ্ছে মানে তো ধামাকাদার হবেই। তো দেখতে থাকো, স্কিপ করবে না, না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। তো দেখো, বলতে বলতে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। এবার চলে আসলাম রান্নাঘরে, রান্নার তোড়জোড় করতে হবে। দেখো, তার জন্য চলে এসেছি আমি। তো দেখো, মাছ দেখাচ্ছি একে একে। এটা ইলিশ মাছ ছিল, তারপরে ছিল চিংড়ি মাছ, তারপরে ছিল মাংস। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, মানে দেখানোর চেষ্টা করছিলাম। এইদিকে দেখো, আবার এসে কাঁকড়া দেখাবো, এই দেখো। তো তারপরে চলো, আমার অদ্রিত মাঠের দিকে ছিল, তো অদ্রিতকে নিতেই যাচ্ছিলাম। দেখো আমাদের মাঠের পরিবেশটা কতই না সুন্দর, মনটা পুরো অন্যরকম হয়েছে। আমার গ্রাম তো আমার ভালো লাগে, খুব ভালো লাগে। কাঁকড়া কোথায় পরে দেখাবো বাবা। আর এই দেখো আমাদের ঘেরি কতই না বড়, এখানে মাছ চাষ হয়। আর এই যে আমাদের ধান ক্ষেত, এখানে ধান চাষ হয়। তো এই যে মাঠের দিকে চলে এসেছি, দেখো কাকিদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, রান্না বান্না হচ্ছে এখানে, মানে কাকির দেওয়ারের আইবুড়ো ভাত আর কি। চিকু, এখানে চিৎকার করো না। তা এই দেখো, কাকিদের একটা অটো আছে, এই অটোটা ওরা রোডে চালায় আর কি, ভাড়া বয় আর কি। আর এদিকে দেখো ফুল গাছ, জবা ফুল। আর এই যে কাকিমা মাছ কাটছিলো, তো আমি কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম, কাকিমা কী মাছ কাটছো? বলছে চিংড়ি মাছ। অনেক রকম মাছই ছিল, চিংড়ি মাছ প্লাস হচ্ছে এই যে পোনা মাছ, এই যে অনেক রকম মাছ। মাছের মাথা দিয়ে ডাল হবে সেটাও ছিল, মাথাটা ছিল। এইগুলো মানে কি একটা চিংড়ি বলে। যাই হোক, এবার দেখো আমি রান্নাঘরের দিকে যাব। কাকিমারা বসেছিল, তো আমি বললাম, কাকিমা কি রান্না করছো? বলছে দেখ অনেক কিছু রান্না করছি। রান্না হচ্ছে খাসির মাংস, পাঁচ রকম ভাজা আছে, মুগ ডাল আছে, আর আলু চকা, আর মাছের ওই কাঁদা মাছের কালিয়া। দেখি কাঁদা মাছের কালিয়া। আলুর চোখাটা কিসের জন্য? সকালের জন্য। সকালের জন্য ওটা। এই হচ্ছে ডাল সিদ্ধ, 5 রকম ভাজা। ওই মাথাটা একটাই দিলে শোয়া যাই, তাই 50 টাকা মাথা। শোন, দুটো হয়েছে, একটা দিলে